আসসালামু আলাইকুম। বাংলাদেশের ফুটবলে বইছে আনন্দের জোয়ার। হামজার সামিদদের হাত ধরে এগিয়ে চলেছে বাংলার ফুটবল। দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। মোরসালিনের একমাত্র গোলে জয় পেলেও মূল ভূমিকায় ছিলেন হামজা চৌধুরী। এ জয়ে নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে বাংলাদেশের সমর্থকরা। ভারতের বিপক্ষের জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর গত ২২ বছর ধরে ভারতের বিপক্ষে জয়ের যে দীর্ঘ খরা চলছিল, শেখ মোরসালিনের একমাত্র গোলে তার অবসান হলো। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে কাঙ্ক্ষিত জয় তুলে নিল বাংলাদেশ। গতকাল জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের জন্য জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার শেখ মোরসালিন। হামজা চৌধুরী ও সামিদ সোমের দারুণ পারফরম্যান্সের সুবাদে ভারত আর ম্যাচে ফিরতে পারেনি। ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে আক্রমণে বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট। পরের মিনিটেই আসে সেই কাঙ্ক্ষিত সাফল্য। বাম পাশ থেকে রাকিবের বাড়ানো বল দারুণ দক্ষতায় টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন। গোল হজম করার পর ভারত আক্রমণে ধার বাড়ালেও তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান মিডফিল্ডার হামজা চৌধুরী। ২৭তম মিনিটে ডিফেন্ডার তারিক কাজী চোট নিয়ে মাঠ ছাড়লে কিছুটা উদ্বেগ তৈরি হয়। তবে ৩১তম মিনিটে হামজা নিশ্চিত গোল হজম থেকে দলকে রক্ষা করেন। গোলরক্ষক মিতুল মার্মা বারের বাইরে চলে গেলে হামজা হেড দিয়ে বল ক্লিয়ার করেন। ৪৪তম মিনিটে হামজা নিজেই প্রায় দ্বিতীয় গোলটি এনে দিয়েছিলেন, কিন্তু তার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এদিকে কিছুক্ষণ পর বল থ্রো নিয়ে দু দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তপু বর্মনের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষ হাতাহাতির পর্যায়ে পৌঁছালে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান। ভারতের বিপক্ষে এই জয়ে বাংলাদেশ ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এএফসি বাছাই পর্বে সি গ্রুপে ৩ নম্বরে অবস্থান করছে। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে ভারত আছে গ্রুপের তলানিতে। গতকাল বাংলাদেশের খেলা কেমন লেগেছে জানাবেন কমেন্টে। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।